সারা দেশে বিএনপিময় বসন্ত। এই 2 মাসের বসন্তে বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে কতটা দূরে চলে গেছে চলুন তার একটা আমলনামা মিলাই। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের হাইয়েস্ট কোয়ালিফাইড গভর্নরকে লজ্জিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে একজন ঋণখেলাপি ব্যর্থ গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানানো হয়েছে, যার কোয়ালিফিকেশনের মধ্যে একমাত্র ব্যাপার হলো সে বিএনপির কিছু একটা। নির্বাচিত সরকার আসার পরে কোনো প্রকার স্থানীয় নির্বাচন ছাড়া সারা বাংলাদেশের সবগুলা জেলাতে দলীয় লোকদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে। কিসের ভিত্তিতে? কারো কাছে কোনো ব্যাখ্যা নেই। বিচার বিভাগের স্বাধীনতা হঠাৎ গায়েব করা হলো। একটা অধ্যাদেশ ছিল বিচার বিভাগকে প্রপারলি স্বাধীন করতো, সেটাকে তারা নাই করে দিল। এখন বিচারপতি নিয়োগ দিবে কে? গেস হোয়াট? প্রধানমন্ত্রী ছাড়া আবার কে? আপনাকে যদি আজকে সরকারের পছন্দ না হয়, আপনাকে দুনিয়া থেকে গায়েব করে ফেলে, আপনার পক্ষে কথা বলার মতো কেউ রইল না বাংলাদেশে। মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ প্রতিকার কমিশন অধ্যাদেশ 2টা বাতিল করে দেওয়া হলো। পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, আপনার বেসিক রাইট সরকারের কাছে তথ্য চাইতে পারা, সেটাকেও গায়েব করে দিছে। জানেন না তো? এগুলা জেনে রাখেন। মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ সব গায়েব করে দিছে। আর সব শেষে সব তেল সংসদে নিয়ে গিয়ে পাম্প খালি করে তেলের দাম বৃদ্ধি করে দিয়ে বসন্তের ইতি টেনেছে। সামনে আর অনেক বসন্ত আসতেছে, রেডি থাকে।